আচ্ছা, এনিওয়েজ সো আমরা আজকে শুরু করব হচ্ছে পজিশন ভার্সেস টাইম গ্রাফ দিয়ে। আমাদের রেকর্ডিং ইজ অন। সো নাইস। পজিশন ভার্সেস টাইম গ্রাফ কাইনেমেটিক্স এর একটা পার্ট হিসেবে আমরা আসলে দেখতেছি যে ওভার টাইম পজিশনের গ্রাফ চেঞ্জের জন্য আমরা কি কি কোয়ান্টিটি ডিরাইভ করে আনতে পারি। এখন গত ক্লাসে আমি বলছিলাম যে যদি প্যারালাল টু এক্স এক্সিস হয়, আমি যদি চিন্তা করি দিস ইজ আওয়ার এক্স এক্সিসে কে থাকবে? ইরফাত, এক্স এক্সিসে টাইম থাকবে। কেন এক্স এক্সিসে টাইম থাকবে? কারণ টাইম হচ্ছে ইউনিভার্সাল ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। গত ক্লাসে এই টার্মটা বলছিলাম। ইন কেস অফ মোশন ইউনিভার্সাল ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হচ্ছে টাইম। আর ওয়াই এক্সিস থাকতেছে আমাদের জন্য এক্স, যেটাকে আমরা বলতেছি কি পজিশন ইন মিটার ইউনিট, তাই তো? আচ্ছা, আমরা বলেছি গত ক্লাসে যদি এক্স এক্সিস এর প্যারালাল হয় তাহলে বডি অ্যাট রেস্ট, কিন্তু যদি এক্স এক্সিস এর প্যারালাল না হয় গ্রাফ, যদি গ্রাফটা দেখতে লেটস সে এরকম কিছু একটা হয়, তাহলে অবশ্যই the object is not at rest, it is in motion. What is the proof? আমি যদি ইমাজিন করি যে একদম ইনিশিয়াল টাইমটা t1 সেকেন্ডস এবং যখন আমি অবজারভেশন শেষ করছি সেটা হচ্ছে t2 সেকেন্ড, ইফ উই ইমাজিন দ্যাট, এবং আমি যদি আরো ধরে নিই যে t1 সেকেন্ডে আমার অবজেক্টের পজিশন ছিল x1 মিটারসে আর t2 সেকেন্ড পর অবজেক্টের পজিশন হয়েছে x2, তাহলে আমি কি বলতে পারি না x2 হচ্ছে আমাদের জন্য কি ফাইনাল পজিশন, x1 হচ্ছে আমাদের জন্য ইনিশিয়াল পজিশন, রাইট? তাহলে আমি যদি এখন চেঞ্জ ইন পজিশন জিজ্ঞেস করি, চেঞ্জ ইন পজিশন জিজ্ঞেস করি, আমি তাহলে বলবো ডেল্টা এক্স ইজ ইকুয়ালস টু এক্স টু মাইনাস এক্স ওয়ান। এই যে এক্স টু মাইনাস এক্স ওয়ান চেঞ্জ ইন পজিশন হয়েছে, একটা সার্টেন পিরিয়ড অফ টাইম লাগছে না? এই টাইম ইন্টারভালটা কত যদি আমরা প্রশ্ন করি, তাহলে টাইম ইন্টারভালটা বোঝার জন্য আমরা বলতে পারি দিস ব্লু অর পিঙ্ক বা পার্পল লাইন ইজ দ্য টাইম ইন্টারভাল বেসিক্যালি, তাই না? এটাকে আমি বলতে পারি না বেসিক্যালি টি টু মাইনাস টি ওয়ান বলা যায়। টি টু মাইনাস টি ওয়ান হচ্ছে দেখতে এরকম হবে। আর যেটাকে আমরা বলতেছি হচ্ছে ডেল্টা এক্স, ডেল্টা এক্স হচ্ছে এই পোর্শনটুকু, রাইট? দিস ইজ মাই ডেল্টা এক্স। তাহলে আমরা অ্যাকচুয়ালি যে গ্রাফটা নিয়ে আলোচনা শুরু করছি সেই গ্রাফটার জন্য এখন আমরা একটা ট্রায়াঙ্গেল পেয়েছি এবিসি। ট্রায়াঙ্গেল এবিসি কখন পাচ্ছি আমরা? যখন আমরা কতটুকু চেঞ্জ ইন পজিশন হয়েছে ওভার কত পিরিয়ড অফ টাইম এই ক্যালকুলেশনটা করতে যাচ্ছি, ক্যালকুলেশনটা করার চেষ্টা করছি, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন এসে দেখতে পাচ্ছি উই হ্যাভ দিস লাইন and we have this line, তাই না? So hence we get our triangle ABC. Triangle ABC থেকে এবার যদি আমি মানে চিন্তা করি যে basically AC over BC gives you the definition of velocity or speed. Am I wrong or am I correct? এটা কি বোঝো কিনা দেখো, ট্রায়াঙ্গেল ABC তে AC আর BC এর যে রেশিওটা আছে, technically, that should be the definition of velocity or speed depending on if we are calculating the direction or not. কিভাবে? আমরা AC বলতে আসলে কি বুঝতেছি? ডেল্টা এক্স বুঝতেছি না? ডেল্টা এক্সটা কি আমার পজিশন, চেঞ্জ ইন পজিশন না? আর চেঞ্জ ইন পজিশন বিসি বলতে কি আমরা টি টু মাইনাস টি ওয়ান বুঝতেছি না? রাইট? এই ডেল্টা এক্স বাই টি টু মাইনাস টি ওয়ানটাই কি এসি বাই বিসি মিন করছে না? অ্যান্ড আমরা বাই ডেফিনিশন অফ ভেলোসিটি অর স্পিডের ডেফিনিশনে পড়েছি একটা সার্টেন পিরিয়ড অফ টাইমে কোনো একটা অবজেক্ট কতটুকু ডিস্টেন্স অর ডিসপ্লেসমেন্ট ক্রস করে সেই রেশিওটা, সেই রেটটা হচ্ছে ভেলোসিটি, রাইট? হেন্স ট্রায়াঙ্গেল এ বি সি থেকে আমি বলতে পারি যে যদি এখানে আমি ট্রিগোনোমেট্রি অ্যাপ্লাই করি, দেন এ বি আমার বিসি এর সাথে থিটা অ্যাঙ্গেল ক্রিয়েট করছে, এটা অ্যাজিউম করে নিয়ে আমি বলতে পারি যে ট্যান থিটা ইজ ইকুয়ালস টু ডেল্টা এক্স ওভার টি টু মাইনাস টি ওয়ান। অথবা এসি বাই বিসিও বলতে পারো, এসি বাই বিসি বলে তারপর তুমি এই কথাটা বলতে পারো, ডাজন্ট ম্যাটার, বলা যায় না? এই যে ট্যান থিটা ইজ দা স্লোপ। আমি কি বলতে পারি আমার যে গ্রাফটা আঁকছি, আমরা যে স্ট্রেট লাইনটা আঁকছি, সেই স্ট্রেট লাইনের স্লোপ, রাইট? আমি তাহলে এই জায়গা থেকে এই কথাটা বলে ফেলতে পারি দ্য স্লোপ অফ, এত কিছু কিন্তু লেখা লাগবে না, আমি বোর্ডে যা যা লিখছি সব আমি পিডিএফ দিয়ে দিব, তো সেগুলাই লেখো যেগুলো আমি বোর্ডে লিখতেছি না। হ্যাঁ, তুলতে হবে, বাট ব্যাপারটা হচ্ছে এখন সেগুলাতে বেশি ফোকাস করো যেটা আমি আসলে খাতায় তুলতেছি না, খাতায় বা এখানে বোর্ডে দিচ্ছি না, বিকজ এটা রেডিমেড, মানে এটা পেয়ে যাবা। বাট এখন যদি আমার কথার
প্রেক্ষিতে কোনো কোয়েশ্চেন করতে হয়, সেটাও কোয়েশ্চেন করে নাও, তাহলে ধরো আর একটু কোঅপারেটিভ হবে। এনিওয়েজ, কি বলতেছি, দ্য স্লোপ অফ পজিশন ভার্সেস টাইম ইজ ভেলোসিটি অর স্পিড ডিপেন্ডিং অন চেঞ্জ ইন, এই যে কিসের উপর ডিপেন্ড করবে, আমি ভেলোসিটি না স্পিড নিয়ে কথা বলছি, ওই দেখো চেঞ্জ ইন পজিশনটা কোনো স্পেসিফিক ডিরেকশনে হলে ডিসপ্লেসমেন্ট হয়ে যাবে, কোনো স্পেসিফিক ডিরেকশনে না হলে টোটাল পাথ ক্রসড হয়ে গেলে ডিসটেন্স হয়ে যাবে, জাস্ট ওইটুকুই পার্থক্য, ওইটুকুই প্যারা, আর কোনো কিছু না, ঠিক আছে। এইটা একটা, আমি দেখো এখানে দেখো এই যে পুরোটা রাস্তা, আমার গ্রাফের যে অংশটুকু আছে, এই পুরো গ্রাফের অংশটুকুতে আমার স্লোপ কোনো চেঞ্জ হবে কখনো? আমার পুরো এই স্ট্রেট লাইন জুড়ে স্লোপ কি সবসময় সেম না? স্লোপ যদি সেম হয়, দ্যাট মিনস আমার ভেলোসিটি বা স্পিডও কি সেম না? হেন্স আমি বলতে পারি এই যে পুরো টপিকটা, এই পুরো টপিকটা একটা ইউনিফর্ম মোশনের টপিক। ইউনিফর্ম মোশন মানে কি? কনস্ট্যান্ট ভেলোসিটি বা ইউনিফর্ম ভেলোসিটি। যেহেতু তোমার স্লোপ কনস্ট্যান্ট, তাই তোমার ভেলোসিটিটাও কি কনস্ট্যান্ট, হেন্স ইউনিফর্ম মোশন। বুঝাতে পারছি? এবং এটা আস্তে আস্তে যেহেতু আপওয়ার্ড মুভিং, স্লোপটা কি পজিটিভ আসছে না, দ্যাট ইজ ওয়াই এটাকে আমি বলবো ভেলোসিটি ইজ ইনক্রিজিং। ভেলোসিটি ডিক্রিজও করতে পারে, তখন আমার স্লোপটা উল্টা হবে, নেগেটিভ স্লোপের কিছু একটা হবে। আমি বুঝাতে পারছি? সো ডিক্রিজিং হলে কিরকম দেখতে হবে, আমি একটু পরের পেজে যাই। এই হচ্ছে গিয়ে ধরো আবার আমাদের জন্য এক্স অ্যাক্সিস ইন টি সেকেন্ডস, এই হচ্ছে আমাদের জন্য ওয়াই অ্যাক্সিস যেখানে আমরা পজিশন এক্স মিটার ইউনিটে নিচ্ছি। সো যদি আমি ডিক্রিজিং গ্রাফ দেখাই, নেগেটিভ স্লোপের গ্রাফ দেখতে এরকম হবে, যেখানে এইটা হচ্ছে তোমাদের জন্য টি1, এইটা হচ্ছে আমাদের জন্য টি2। টাইম কোন দিকে প্রোগ্রেস করছে? সবসময় টাইম তো রাইট ওয়ার্ডে প্রোগ্রেস করবে, টাইম তো আর লেফট ওয়ার্ডে যাবে না। আর এখানে আমি বলতে পারি যে এইটা হচ্ছে তোমাদের জন্য ইনিশিয়াল পজিশন x1, আর এইটা হচ্ছে তোমাদের জন্য ফাইনাল পজিশন x2। বুঝতে পারছি? তো ফাইনাল পজিশন ইজ ক্লোজার টু, দেখো ফাইনাল পজিশন ইজ ক্লোজার টু দি অরিজিন দ্যান দি ইনিশিয়াল পজিশন। এটার মানে কি? সে আসলে ইনিশিয়াল পজিশন থেকে আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে, হি ইজ মুভিং অ্যাওয়ে, রাইট? আর এটা হচ্ছে হি ইজ কামিং ক্লোজার, বা দি অবজেক্ট ইজ কামিং ক্লোজার টুয়ার্ডস দি অরিজিন। বোঝাতে পারছি? এটা ইনক্রিজিং ভেলোসিটি, এটা হচ্ছে ডিক্রিজিং ভেলোসিটি। ওকে, আচ্ছা, এখন ব্যাপারটা হচ্ছে যতক্ষণ পর্যন্ত এই স্ট্রেট লাইন গুলো কন্টিনিউ করতেছে ততক্ষণ পর্যন্ত আমি বুঝতে পারছি দিস ইজ অলসো ইউনিফর্ম ভেলোসিটি বা ইউনিফর্ম মোশন। তাহলে নন ইউনিফর্ম কখন আসবে? যখনই আমার স্লোপ ভ্যারিয়েবল হওয়া শুরু করবে। স্লোপ ভ্যারিয়েবল হয় কোথায়? কার্ভে। বোঝাতে পারছি? তো যখনই আমার পজিশন ভার্সেস টাইম গ্রাফগুলো আর স্ট্রেট লাইন থাকবে না, when they start to turn into curves, তখনই ওখানে ওই যে তোমরা কি ছোটবেলায় পড়েছিলা ইন ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি, এরকম কিছু পড়েছিলা? যে খুবই স্মল টাইম ডিফারেন্সেস, স্মল চেঞ্জ ইন পজিশন এর রেশিওকে আমরা ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি বলছিলাম। ওই ব্যাপারটা আসলে বেসিক্যালি ওই যে ডিডিএক্স অফ, মানে ডিডিটি অফ এক্স, কিভাবে সেটাতে আমরা যাচ্ছি। দেখো এটা হচ্ছে আমাদের জন্য এক্স মিটার, এটা হচ্ছে আমাদের জন্য টি সেকেন্ড। এতক্ষণ পর্যন্ত আমরা স্ট্রেট কার মানে স্ট্রেট চিন্তা করছি, এবার আমরা কার্ভেচারে আসবো। সো লেটস সে দিস ইজ আওয়ার কার্ভেচার। এবার যে গ্রাফটা পাইলাম সেটা দেখতে এরকম, সামথিং লাইক দিস। সো এইখানে প্রবলেম হচ্ছে, ব্যাপারটা ভালো মতো বুঝছো। লেটস সে আমি একটা পয়েন্ট চুজ করলাম এ, এ পয়েন্টে আমি জিজ্ঞেস করতেছি ভেলোসিটি কত। যদি এ পয়েন্টে ভেলোসিটি কত জিজ্ঞেস করি আমরা, হোয়াট উই উইড নিড টু ডু ইজ ফার্স্ট, আমাকে এমন একটা স্ট্রেট লাইন ড্র করতে হবে যে স্ট্রেট লাইনটা শুধুমাত্র এন্ড শুধুমাত্র এ বিন্দু দিয়ে পাস করে, এটাকে ট্যানজেন্ট বলে, রাইট? উই নিড টু ড্র আ ট্যানজেন্ট দেয়ার। ট্যানজেন্ট ড্র করার পরে আমি যেটা করতে পারি, ট্যানজেন্টের যে কোনো পয়েন্ট থেকে এক্স এক্সিসের প্যারালাল একটা লাইন টান দিব, and তারপর সেই প্যারালাল এক্স এক্সিসের লাইনের সাথে যতটুকু অ্যাঙ্গুলার ডেভিয়েশন ক্রিয়েট হবে সেটাই হচ্ছে তার ট্যান থিটাই হচ্ছে ওই এ পয়েন্টের স্লোপ, কারেক্ট? এখন যদি আমাকে কেউ এসে বলে যে আমরা এ পয়েন্ট এটা না, আমরা বি পয়েন্ট এটা চিন্তা করতে চাই, দ্যাটস বি, ওয়ে ওভার দেয়ার, ঠিক আছে? তাহলে বি পয়েন্টে আবার স্লোপ যদি চিন্তা করতে হয়, আই নিড টু ডু দ্য সেম। আমার বি পয়েন্টে কি লাগবে? একটা ট্যানজেন্ট লাগবে, দিলাম। বি পয়েন্টে ট্যানজেন্ট আঁকার পর আমি হচ্ছে গিয়ে
দিস ইজ দ্য প্রবলেম উইথ হেডফোনস নট মাইক্রোফোন। সমস্যা নাই, নেক্সট ক্লাসে আসার আগে মনে করতে হবে মাইক্রোফোন নিয়ে আসতে হবে। এনিওয়েজ, সো এখানে আমি আবার যদি এক্স অ্যাক্সিস এর প্যারালাল লাইন টানি, টানলাম, এখানে আমার স্লোপ হয়ে যাচ্ছে থিটা 1 বললাম, দেখতে ওটাকে থিটা প্রাইম বলছি, এটাকে থিটা 1 বলছি। আমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছি থিটা 1 ইজ গ্রেটার দ্যান থিটা থিটা প্রাইম, তাই না? তো আমার এইখানে ভেলোসিটি যা এখানে ভেলোসিটি সেম না। এই যে দিস ইজ দ্য ক্লাসিক ডেফিনিশন অফ নন ইউনিফর্ম ভেলোসিটি, ম্যাগনিটিউড চেঞ্জ হয়ে গেছে, হয়েছে না? এখন যদি কেউ বলে একটা অবজেক্ট এ থেকে বি তে মুভ করছে, এখানে এ থেকে বি তে মুভ করছে, তাহলে এ পয়েন্টে সে যখন আসে তখন তার জন্য টাইম কত? t1। আর যখন এ পয়েন্ট আছে তখন তার পজিশন কত? x1। কারেক্ট? এবার অবজেক্টটা মুভ করে কোথায় গেছে? বি পয়েন্টে গেছে। বি পয়েন্টে এসে টাইম, বি পয়েন্ট পর্যন্ত আসতে তার টাইম লাগছে কতটুকু? t2 সেকেন্ড। বি পয়েন্ট পর্যন্ত আসার জন্য তার পজিশন কোথায় আসছে? x2 তে, রাইট? যদি এটা স্ট্রেইট হইতো, মানে ইফ ইট ওয়াজ আ স্ট্রেইট থিং, তাহলে তুমি কি করতা? তুমি এ থেকে বি পর্যন্ত একটা টানা কন্টিনিউয়াস লাইন টেনে দিতা না? আর তারপর ওখান থেকে স্লোপ বের করতা, তাই তো? নাও দ্য প্রবলেম ইজ, তুমি যদি এ থেকে বি পর্যন্ত স্লোপ নাও, এই যে অংশটুকু আছে, এই অংশে যে এই অংশটুকু আসলে হিসাবে বাইরে চলে যায়। ডু ইউ সি? আমার লাইনটা কনসিডার করতে হবে কোনটা? দ্য ব্লু ওয়ান। বাট যদি আমি শুধু এ আর বি এর মধ্যে ডিফারেন্স নিয়ে ক্লাসিক ভাবে x2 মাইনাস x1 ডিভাইডেড বাই টি টু মাইনাস টি ওয়ান করি, তাহলে দেখছো ওই যে বিশাল একটা এরিয়া হিসাব আমি আসলে করতেছি না, প্রচন্ড ইরর দিবে। আমি বুঝাতে পারছি? তো তখন আমাকে কি করতে হবে? তখন আমাকে এ পয়েন্টটাকে আলাদাভাবে চিন্তা করতে হবে, বি পয়েন্টটাকে আলাদাভাবে চিন্তা করতে হবে। দ্য ডিফারেন্স বিটুইন দ্য হোয়াইট লাইন অ্যান্ড দ্য টিল অ্যান্ড রেড লাইনস আর, হোয়াইট লাইনটাকে তোমরা জিওমেট্রিতে যেই নামে পড়ছো সেই নামটা হচ্ছে মনে হয় এরকম কিছু একটা, সেকেন্ড। সেকেন্ড বা সেকট্যান্ট, সেকেন্ড হওয়া উচিত, সেকট্যান্ট না। পড়ছো কি সেকেন্ড? যেটা ইন্টারসেক্ট করে একটা স্ট্রেট লাইন একটা কার্ভকে বা একটা ইয়াকে যখন দুইটা পয়েন্টে ইন্টারসেক্ট করে তখন সেকেন্ড বলে। আর যেটা হচ্ছে কি আমাদের জন্য ওই একটা পয়েন্টে ইন্টারসেক্ট করে ওটা হচ্ছে আমাদের জন্য ট্যানজেন্ট। এটাও আমাদের জন্য কি, যে এই লাইনটা আমাদের জন্য কি, ট্যানজেন্ট। এখন আমাকে বলো, ফর কার্ভ, নট স্ট্রেট লাইন, ফর কার্ভ আমার সেকেন্ড নেওয়া বেটার না ট্যানজেন্ট নেওয়া বেটার? কারণ সেকেন্ড নিলে আমার বিশাল একটা এরিয়া কি যাচ্ছে, বাদ চলে যাচ্ছে। বাট যখন তুমি ট্যানজেন্ট নিবা, তুমি ভালো মতো দেখো, ট্যানজেন্ট তুমি এই জন্যই নিতেছো সো দ্যাট তুমি এমন একটা পয়েন্ট পাও যেই পয়েন্টটা আমার স্ট্রেট লাইনের জন্যও কমন, কার্ভের জন্যও কমন। তুমি যখন সেকেন্ড নিতেছো, সেকেন্ডের সমস্যা তুমি দুইটা পয়েন্ট পাচ্ছ কমন, দেন হোয়াট আর ইউ গোইং টু চুজ? এবং ওই দুইটা ছাড়া যে আর কোনো পয়েন্ট নাই তা তো না, কার্ভে তার অসংখ্য পয়েন্টের বাদই দিয়ে যাচ্ছি। তো বাদ দেওয়ার থেকে আমি প্রত্যেকটাকে একটা একটা করে পিক করবো। See, that makes even more sense. So, তুমি যদি সেকেন্ড নাও, সেকেন্ড নেওয়ার ক্ষেত্রে তুমি যদি সেকেন্ড নিয়ে কাজ করতে চাও, তোমাকে ইকুয়েশন নিতে হতো x2 minus x1 divided by t2 minus t1. But you don't want to take the second. What do you want to do? You want to take the tangent. Tangent নেওয়ার শর্ত কি? দুইটা পয়েন্ট হওয়া যাবে না। কয়টা পয়েন্ট হইতে হবে? একটা। আমি কি তাহলে বলতে পারি একটা পয়েন্ট তখনই হবে যদি a আর b একদম পাশাপাশি পয়েন্ট হয়। এ আর বি এর মাঝখানে গ্যাপ থাকলেই সেটা কি হয়ে যাবে? সেকেন্ড হয়ে যাবে। ট্যানজেন্ট তখনই হবে যদি এ আর বি একদম পাশাপাশি দুইটা পয়েন্ট হয়, দেন এন্ড অনলি দেন আই ক্যান সে যে এ আর বি দুইটা দিয়েই ইন্টারসেক্ট করছে, বাট স্টিল একটা পয়েন্টেই আমার কার্ভকে ইন্টারসেক্ট করছে, হুইচ ইজ এ। বুঝতে পারছি? সো ওই এ আর বি এর গ্যাপটা যদি কমায় নিয়ে আসতে হয়, তাহলে আমার টি টু মাইনাস টি ওয়ান কমাবো নাকি এক্স টু মাইনাস এক্স ওয়ান কমাবো? দেখো আমি এ আর বি এর মধ্যে গ্যাপ কমাইতে চাই, তাহলে আমি এই সাদা গ্যাপ কমাবো নাকি এই টিল গ্যাপ কমাবো? অবভিয়াসলি সাদা গ্যাপ যত কমে আসবে তত এ আর বি, তুমি কি ইমাজিন করতে পারতেছো? যত সাদা গ্যাপটা কমে আসতেছে, এইটা ক্লোজ হয়ে যাচ্ছে, তত বি ইজ মুভিং ক্লোজার টু। হ্যাঁ, এটাকে কমাইলেও হবে, বাট অল, যদি আমি বি থেকে এ এর দিকে আসি তাহলে আমি শুধু এ পয়েন্টেরটা বের করতেছি, আমি যদি এ থেকে বি এর দিকে যাই তাহলে আমি বি পয়েন্টেরটা বের করতেছি। আমি তো যে কোনো জায়গায় মুভ করতে চাইতে পারি। আইডিয়াটা বুঝতে পারছি? ক্লিয়ার করতে পারছি? কোনো কনফিউশন আছে? ভেরি গুড। যদি তাই হয় তাহলে আমরা তখন কি করব? ওই যে লিমিট বসাবো কার উপর? ডেল্টা টি এর উপর। ডেল্টা টি এর উপর লিমিট কত বসবে? ডেল্টা টি টেন্ডস টু 0। উপরে বসতেছে ডেল্টা এক্স, যদি
পারবো না, কারণ এক্স তো অধীন চলক, ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল তো আমার উপর কোনোভাবেই ডিপেন্ড করবে না, সবসময় ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটাকে আমি চেঞ্জ করতে পারি। সো দিস ইজ ওয়াই ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের উপরে আমি লিমিট বসাইতেছি, যে ডেল্টা টি ক্যানট বি মানে এনিথিং আদার দ্যান টেন্স টু জিরো। বুঝতে পারছি? ডেল্টা টি টেন্স টু জিরো মানে ওই যে এমন টাইম ইন্টারভালে কাজ করবা যে অ্যাকচুয়ালি দেখে মনে হবে যে কোনো টাইম ডিফারেন্সই হয় নাই, একদম সাইমultaneous হইছে, বাট আসলে ছোট্ট একদম একটা ডিফারেন্সিয়েটিং টাইম থাকবে। বুঝতে পারছো? এটাকেই তোমরা ছোটবেলায় পড়ছো ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি। তো এখান থেকে ওই যে আমরা ক্যালকুলাসে বলছিলাম না, লিমিট যদি ডেল্টা সামথিং টেন্স টু জিরো হয়ে যায় তখন ডেল্টা গুলা ডি হয়ে যায়, এই জন্য এখানে ডি ডিটি অফ এক্স হয়ে যায়, হুইচ ইজ ভেলোসিটি। আমি যদি এখন যদি আমি এখানে ভেক্টর ইন্ট্রোডিউস করি না, তাহলে আমাকে বলতে হবে ভেলোসিটি ইজ ইকুয়ালস টু ডি ডিটি অফ এক্স, যেখানে এক্স একটা ভেক্টর, পজিশন ভেক্টর। বুঝতে পারছো? সো এই ডি ডিটিটা হচ্ছে, এই ডি ডিটিটা মিন করে হচ্ছে রেট অফ চেঞ্জ উইথ রেসপেক্ট টু টাইম। এই ডি ডিটি মানে হচ্ছে রেট অফ চেঞ্জ উইথ রেসপেক্ট টু টাইম, আর এক্স মানে এখানে পজিশন। তাহলে পুরাটা ডিডিটি অফ এক্স মানে কি? রেট অফ চেঞ্জ অফ পজিশন উইথ রেসপেক্ট টু টাইম, হুইচ ইজ ভেলোসিটি। এবং একই ওয়েতে, যেই ওয়েতে আমরা এটাকে এক্সপ্লেইন করলাম, ঠিক সিমিলার ওয়েতে তুমি যদি পজিশন ভার্সেস টাইম গ্রাফ চিন্তা না করে ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফ চিন্তা করো, you can get acceleration. The rate of change of non-uniform velocity with respect to time is acceleration. বুঝতে পারছি? কোনো কনফিউশন আছে? কোনো প্রশ্ন আছে? ভেরি গুড। সো পরের টপিক ন্যাচারালি তাহলে কি হবে? ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফ। সো ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফে এখন বলো আমাকে এক্স অক্ষে কে থাকবে? এক্স অ্যাক্সিসে কে আসবে? ইয়েস। Whatever happens in motion in kinematics, x-axis never changes. X-axis always remains the time axis. Okay. আর y-axis চলে যাবে তখন কি? Velocity meters per second. এখানেও তুমি যদি হচ্ছে গিয়ে এরকম x-axis এর প্যারালাল একটা লাইন পাও, that means t1 সেকেন্ডে এবং t2 সেকেন্ডে ভদ্রলোকের ভেলোসিটি একটাই ছিল, v, তাই না? সো এটাকে আমরা বলবো ইউনিফর্ম ভেলোসিটি। If the velocity versus time graph is parallel to x-axis, then it introduces the body in uniform velocity. বুঝতে পারছি? জাস্ট গ্রাফ দেখে আইডেন্টিফাই করে যেন বলতে পারি। তাহলে এক্সেলারেশন কোথায় হবে? যেখানে এনিথিং আদার দ্যান নট প্যারালাল টু এক্স, মানে এনিথিং আদার দ্যান প্যারালাল টু এক্স এক্সিস, এনিথিং আদার দ্যান নট প্যারালাল টু এক্স এক্সিস তো ডাবল নেগেটিভ হয়ে যায়, তখন তো আসলে যা মিন করতে চাই না ওটাই মিন হয়ে যাচ্ছে, সমস্যা। ইংলিশ ক্লাস করাচ্ছি বুঝছো, ফ্রিতে। আচ্ছা দেখো, তো এই যে এখানে আমি বলতে পারি দ্য ভেলোসিটি ইজ চেঞ্জিং ক্লিয়ারলি, রাইট? তো ভেলোসিটি চেঞ্জ হওয়া মানে হচ্ছে গিয়ে এখানে টি1 টাইম ধরো, এখানে টি2 টাইম ধরো, ইয়েস, এখানে ধরো তুমি v1 ভেলোসিটি, এখানে তোমার v2 ভেলোসিটি, দেখেই বুঝতেছো ভেলোসিটি কি কমছে না বাড়ছে? ডিক্রিজ করছে, এখানে কমছে। সো দ্যাট মিন্স এখানে নেগেটিভ অ্যাক্সেলারেশন বা ডিসিলারেশন বা রিটার্ডেশন হবে, হাউ এভার ইউ ওয়ান্ট টু টার্মিনালাইজ ইট, তাই না? বাট স্টিল যেহেতু এটা স্ট্রেট লাইন, কনস্ট্যান্ট স্লোপ পাবো, which means এটা ইউনিফর্ম acceleration. মানে the rate of change is uniform. There is a rate of change, but the rate of change is uniform. আবার acceleration can also vary. তখন rate of change ও variable হয়ে যাবে। তখন আবার non uniform acceleration চলে আসবে। সো আপাতত uniform acceleration, acceleration, ঠিক আছে? কখন? When position, sorry, velocity versus time graphs are having a straight structure বা straight line হইলেই, পজিশন সরি ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফ যদি স্ট্রেট লাইন হয় বাট নট এক্স এক্সিস প্যারালাল বাট স্ট্রেট লাইন হ্যাভিং আ স্লোপ, তাদেরকে আমরা অবশ্যই বলবো ইউনিফর্ম অ্যাক্সিলারেশনে মুভিং বডি। ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফ আরেকবার বলবো না, এটা রেকর্ড থেকে শুনে নিস, রেকর্ড থেকে শুনে নিবি। ইয়েস। আচ্ছা, এনিওয়েজ,
তো যেটা বলতেছিলাম, আর নন ইউনিফর্ম অ্যাক্সিলারেশন কোথায় আসবে তাহলে? যখন স্ট্রেট লাইন না, স্ট্রেট লাইন যদি হয় ২ রকম স্ট্রেট লাইন। একটা এক্স অ্যাক্সিস এর প্যারালাল স্ট্রেট লাইন, ইউনিফর্ম ভেলোসিটি। স্লোপ ওয়ালা স্ট্রেট লাইন, ইউনিফর্ম অ্যাক্সিলারেশন। কার্ভ, নন ইউনিফর্ম অ্যাক্সিলারেশন। ভেরি গুড। সো এই হচ্ছে y অ্যাক্সিস, ভেলোসিটি ইন মিটার পার সেকেন্ড। এই হচ্ছে টাইমস ইন সেকেন্ডস। সো ধরো গ্রাফটা দেখতে এই যে এরকম। দ্যাট মিনস এটার জন্য কত? t1 টাইম। এটার জন্য কত? t2 বা tn, এনিথিং অফ দ্যাট সর্ট। এটার জন্য ধরো v1, এটার জন্য ধরো v2। সো এখান থেকে যদি আমাকে ডেল্টা v বাই ডেল্টা t করতে হয়, আমি এভারেজ পাবো। আমি হাইয়েস্ট এখান থেকে কি পাবো? এভারেজ পাবো। ডেল্টা v মানে কি? টোটাল চেঞ্জ ইন ভেলোসিটি। ডেল্টা t মানে কি? টোটাল টাইম টেকেন। বুঝতে পারছি? একটু আগেও তুমি যদি হচ্ছে কি এই যে যেখানে আমরা কার্ভ দেখছি, এই যে এই কার্ভটার জন্য আমি যদি এখানে ডেল্টা এক্স বাই ডেল্টা টি করি, আমি তাহলে এখানে এভারেজ ভেলোসিটি পাবো। কারণ এভারেজ ভেলোসিটির ডেফিনিশনই হচ্ছে বাই ডিফল্ট, ওয়াও চমৎকার টাইমিং। এত দেরি? ওকে, এনিওয়েজ, সো ডেল্টা এক্স বাই ডেল্টা টি হচ্ছে এভারেজ ভেলোসিটি, আর ডেল্টা মানে যখন কার্ভ, ওয়াইল কার্ভ নন ইউনিফর্মের বেলায়, আর যখন এখানে আসে তখন এটা এভারেজ এক্সিলারেশন মিন করবে। কিন্তু আমার যদি ওই যে ইনস্ট্যান্টেনিয়াস এক্সিলারেশন নিয়ে চিন্তা করতে হয়, অথবা এটাকে কি বলে মানে ডিফারেন্সিয়েশন থেকে একটা সিঙ্গেল পয়েন্টের এক্সিলারেশন বের করতে হয়, আমাকে আবার ওই যে লিমিট অ্যাপ্লাই করতে হবে। লিমিট ডেল্টা টি টেন্ডস টু 0, ডেল্টা ভি ওভার ডেল্টা টি, যেটাকে আমরা বলবো ডি ডিটি অফ ভি। The rate of change of velocity with respect to time is acceleration. So ওখান থেকে তুমি স্কেলার ইকুয়েশন আইদার এটা বলতে পারো, অথবা ভেক্টর ইকুয়েশন বললে উপর একটা অ্যারো সাইন দিয়ে দাও। বুঝাতে পারছি? কোনো কনফিউশন আছে? কোনো প্রশ্ন আছে? ভেরি গুড। যদি তা না থাকে তাহলে হচ্ছে গিয়ে আমরা যেটা নিয়ে চিন্তা করতে পারি যে একটু আগে যেটা বলছিলাম যে ভেলোসিটি ইজ ইকুয়ালস টু ডি। আচ্ছা, আমরা আমরা বলতেছি এক্সিলারেশন ইজ ইকুয়ালস টু ডি ডিটি অফ ভি, তাই বলছি না? ওকে, আমি যদি এখন এই পুরাটাকে if we integrate it with respect to time, integrate with respect to time, তাহলে আমাকে কি করতে হবে? বোথ সাইডে ইন্টিগ্রেশন অফ ডিটি নিয়ে আসতে হবে, তাই না? হ্যাঁ, ইজ ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ, দেখো এখানে ডি ডিটি অফ ভি ইনটু ডিটি, এরকম থাকে না? এখন অনেক মনীষীরা বলবেন এই ডিটি আর এই ডিটি একজন আরেকজনকে কাটাকাটি করে ফেলে। এটা করে না, এটা বলা যাবে না, এটা বলা মহাপাপ। হ্যাঁ, অনেক মহামনীষীদেরকে বলতে দেখছি। কারণ ফার্স্ট অফ অল ডিডিটি এটা কোনো মানে এটা একটা অপারেটর, এটা কোনো রেশিও না যে আমি ডিটি উপরে আছে ডিটি নিচে আছে কাটা ফেললাম। হোয়াট হ্যাপেন্স হিয়ার ইজ, তোমরা কি লগ আর অ্যান্টি লগ এর অপারেশন করছো? সাইন আর সাইন ইনভার্স অপারেশন করছো? করো নাই? এক্স ইকুয়ালস টু সাইন থিটা, তাহলে সাইন ইনভার্স ইকুয়ালস টু কি? মানে সাইন ইনভার্স ইকুয়ালস টু কি? থিটা, এটা করো নাই? সো চমৎকার, ওখানে সাইন আর সাইন ইনভার্স এক, ওই তো এটাকে ইনভার্স অপারেশন বলে। সো ইনভার্স অপারেশন একটা একটাকে কি করে? গায়েব করে ফেলে না, ক্যান্সেল আউট করে ফেলে না? সিমিলারলি ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশন একটা একটাকে ক্যান্সেল আউট করে। সো হোয়াট হ্যাপেন্স ইজ ডিটি আর ডিটি উইথ রেসপেক্ট টু টাইমটা চলে যাবে, বাট আমার বাম পাশে এ ডিটি থাকবে, আর লেফট হ্যান্ড সাইডে আমার ডিভি থাকবে। টাইমের ডিপেন্ডেন্সি আর থাকবে না। একবার মানে এখানে দেখো, একবার টাইমের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করছো, আবার টাইমের রেসপেক্টে ইন্টিগ্রেট করছো। দ্যাট মিন্স তুমি যে জিনিসটাকে কাইটা টুকরা টুকরা করছিলে আবার টেপ দিয়ে জোড়া লাগাই দিছো। তাহলে যা ডিভি ছিল ডিভি তো থাকবে, ওটার কোনো চেঞ্জ হবে না। বুঝতে পারছো? হুইচ ইজ ওয়াই নিচের ডিটি উপরে ডিটি চলে যায়, শুধু ডিভি ইটসেলফ থেকে যায়। হ্যাঁ, কাটাকাটি করে না। বাট এখন ব্যাপারটা হচ্ছে কি, দেখো আমি যদি এইটার রিয়েল লাইফ সিনারিও চিন্তা করি, বাট যাই হোক, এটা যদি রিয়েল লাইফ সিনারিওটা চিন্তা করি, হোয়াট হ্যাপেন্স ইজ কোন একটা অবজেক্টকে আমরা অবজার্ভ করা শুরু করি, কোন একটা সার্টেন পয়েন্টে ওর ভেলোসিটিকে আমি বলি ওর ইনিশিয়াল ভেলোসিটি। এ পয়েন্ট থেকে জার্নি স্টার্ট করলে ওই এ পয়েন্টের ভেলোসিটি তার জন্য কি? ইনিশিয়াল ভেলোসিটি। এরপর সে একটা ইউনিফর্ম অ্যাক্সেলারেশন নিয়ে দৌড়ায়,
দৌড়ায় বি পর্যন্ত আইসা ও একটা ফাইনাল ভেলোসিটি ভি পায় না? এবং এইটুকুর জন্য বলি যে টোটাল কতটুকু টাইম লাগছে টি। তাহলে আমি যখন বলবো আমার ভেলোসিটির লিমিট শুরু হয়েছে কোত্থেকে, ভি নট থেকে, আর ভেলোসিটির লিমিট শেষ হবে কোথায়? তাহলে যদি আমি ইন্টিগ্রেট করি, ইন্টিগ্রেশনের সময় আপার লিমিট আর লোয়ার লিমিটের একটা ফ্যাক্টর থাকে। সো আপার লিমিট হবে যেখানে গিয়ে শেষ হয়েছে, আর লোয়ার লিমিট হচ্ছে যেখান থেকে শুরু হয়েছে। এখানে শেষ হয়েছে কোথা থেকে, কোথায়, ভি তে গিয়ে। আর লোয়ার লিমিট মানে ভেলোসিটির জন্য, আর লোয়ার লিমিট কি আসবে, ভি নট। ইটস দ্যাট সিম্পল। এখন ইন্টিগ্রেশনের কিছু ফর্মুলা তোমরা নিশ্চয়ই পড়ছো, ওই যে ইন্টিগ্রেশন অফ ডিএক্স ইকুয়ালস টু এক্স। সিমিলারলি ইন্টিগ্রেশন অফ ডিভি মানে কত আসবে, জাস্ট ভি আসবে। হেন্স এখানে আমি ভি বসায়ে ওই যে উপর থার্ড ব্র্যাকেট দিয়ে উপরে যাবে কত, আপার লিমিট, নিচে যাবে কি, লোয়ার লিমিট। তো এখান থেকে আমার ভি মাইনাস ভি নট চলে আসে। আর এখানে আমার যখন ঘটনা শুরু করছে তখন তোমার টি এর ভ্যালু কত ছিল, 0 সেকেন্ড। যখন শেষ করছো তখন তোমার টি এর ভ্যালু কত, টি সেকেন্ড। তাহলে 0 থেকে টি সেকেন্ডের মধ্যে তুমি এটাকে ইন্টিগ্রেট করবা। তখন আবার ওই যে ইন্টিগ্রেশন অফ টি মানে কত, এক্সিলারেশন। ভালো কথা, এই এ এক্সিলারেশন যেটা সেটা কি কনস্ট্যান্ট না? সো ইউনিফর্ম অ্যাক্সিলারেশন কনস্ট্যান্ট কি বাইরে চলে আসবে, বাইরে চলে আসলে হবে এ ইন্টিগ্রেশন অফ ডিটি 0 থেকে টি পর্যন্ত, ডান পাশে ভি মাইনাস ভি নট। এখান থেকে তুমি বুঝতেই পারতেছো এ টি মাইনাস 0 ভি মাইনাস ভি নট এরকম কিছু একটা আসবে। এবং ফাইনালি ভি ইজ ইকুয়ালস টু ভি নট প্লাস এটি। এই যে ফর্মুলা প্রুভেন উইথ দ্য হেল্প অফ ক্যালকুলাস। টি মাইনাস 0 কেন আসছে, এই যে একটাকে ইন্টিগ্রেট করলে এ টি, উপরে টি নিচে 0 আসতো না, বুঝতে পারছি। এরকম করে আরো একটা ফর্মুলা আছে, ওই যে এস, এস মানে কি এক্স মাইনাস এক্স নট, ওখান থেকে মানে ডিফারেন্সিয়েট করে আসে আর কি। হ্যাঁ, এস ইকুয়ালস টু ভি নট টি প্লাস হাফ অফ এ টি স্কোয়ার, ভি স্কোয়ার ইকুয়ালস টু ভি নট স্কোয়ার প্লাস টুয়াইস এস। এন্ড আরেকটা ফর্মুলা আছে যে ফর্মুলাটা আমি আজকে প্রমাণ করে দেই, হ্যাঁ আজকে প্রমাণ করে দেই। এটা হচ্ছে আমরা বলি টিথ সেকেন্ড। হোয়াট ডাজ দিস টিথ সেকেন্ড মিন, এটা ভালো মতো বুঝো। তোমার কাছে একটা অবজেক্ট আছে যেটা মনে করো ও পজিশন থেকে জার্নি করবে। তুমি ওরে খুব ভালো মানুষের মতো ভি নট ইনিশিয়াল ভেলোসিটি নিয়ে জার্নি করতে দিছো। ওই ভদ্রলোককে তুমি টি সেকেন্ড টাইমও দিছো। ও টি সেকেন্ড টাইম পর এ পজিশনে আসছে। এবং তুমি মাইপা দেখছো যে এই ও থেকে এ পর্যন্ত টোটাল ডিসটেন্স তার কত আসছে, এস। এবং পুরাটা টাইমে তার যে এক্সিলারেশন ছিল সেই এক্সিলারেশনটা তুমি জানো এ। তাহলে তুমি বলতেই পারো যে এই এস ইকুয়ালস টু ভি নট টি প্লাস হাফ অফ এ টি স্কোয়ার, বলতে পারো। এবার তুমি ইমাজিন করো তোমার কাছে সেকেন্ড আরেকটা অবজেক্ট আছে যে একই স্টার্টিং পয়েন্ট থেকে একই ইনিশিয়াল ভেলোসিটি ভি নট নিয়ে জার্নি করবে, কিন্তু এইবার তুমি তাকে 1 সেকেন্ড টাইম কম দিবা। তার মানে এখন সে টি মাইনাস 1 সেকেন্ড পর্যন্ত জার্নি করবে। তাহলে এখন তার যে নতুন ডিস্টেন্সটা আসছে সেটাকে আমি ধরো বললাম S1, S1 বললাম। তাহলে S1 ইকুয়ালস টু কি হবে, ভি নট ইন্টু টি মাইনাস 1 হাফ অফ এ ইন্টু টি মাইনাস 1 হোল স্কয়ার হবে। এখন তুমি একটা জিনিস চিন্তা করো, এই সাদা ডিস্টেন্সটা কার জন্য, পুরা টি সেকেন্ডের জন্য। আর গ্রিনটা হচ্ছে 1 সেকেন্ড কমের জন্য, রাইট? আমি তাহলে সাদা ডিস্টেন্স থেকে গ্রিন ডিস্টেন্স বাদ দিলে এই রেড ডিস্টেন্সটা পাওয়া যাবো না? আমি কি তাহলে বলতে পারি ওই যে 1 সেকেন্ড কম দিছি, ওই 1 সেকেন্ডে আসলে আমার অবজেক্টটা এই রেড ডিস্টেন্স টুকু ক্রস করার প্রথম অবজেক্ট সুযোগ পাইছে, দ্বিতীয় অবজেক্ট সুযোগ পাই না। আমি তাহলে বলতে পারি ওই সপ্তম, ওটা যদি 7, লেটস সে ওটা 7th সেকেন্ড, মানে 7 নাম্বার সেকেন্ড, 7th সেকেন্ড, আমি তাহলে বলতে পারি 7th সেকেন্ডে আমার অবজেক্ট এই লাল অংশটুকুর দূরত্ব অতিক্রম করছে। তো এটা যেকোনো 7th এর জায়গায় 9, যদি আমি ফর্মুলা ডিরাইভ করতে পারি, এটা 7th এর জায়গায় 9 সেকেন্ডে কত, 10 সেকেন্ডে কত, এরকম বের করতে পারবো। সো আমার টার্গেটটা হচ্ছে এখন কি করা, বিগার ডিসটেন্স কোনটা, এস, স্মলার ডিসটেন্স কোনটা, S1। বিগার থেকে স্মলারটা বাদ দিলে আমি এই রেড ডিসটেন্সটা পাই যাবো না? তাহলে তুমি যদি বাদ দাও তাহলে এটাকে তুমি ST বলো, ST ইকুয়ালস টু S মাইনাস S1 ধরো, হ্যাঁ। তাহলে এই যে ভি নট টি, হ্যাঁ, আর নিচে কি আছে, আরেকটা ভি নট টি আছে না? এই ভি নট টি এবং ভি নট টি তুমি কি করবে, বিয়োগ করবে না? তাহলে এটার সাথে এটা বাদ যাবে না? বুঝতে পারতেছো? আচ্ছা, আবার এখানে কি একটা -1 আছে না? -1 এর সাথে ভি নট গুণ করলে কি হয়, মাইনাস ভি নট হয়। কিন্তু তুমি তো এমনিতেই মাইনাস করতেছো, তাহলে মাইনাস মাইনাস এটা প্লাস ভি নট হয়ে যাবে। বুঝাইতে পারছি? এটুকু ক্লিয়ার? প্লাস দেখো এখানেও হাফ অফ এ আছে, এখানেও হাফ অফ এ আছে, হাফ অফ এ তাহলে কমন নিয়ে ফেলতে পারি। চমৎকার। এখন দেখো এখানে উপরে টি স্কয়ার আছে আর নিচে ভাঙলে
এটাকে যদি তুমি ভাঙো টি স্কোয়ার মাইনাস 2t প্লাস 1, তাই হবে না? এই টি স্কোয়ার আর এই টি স্কোয়ার কাটাকাটি যাবে না, তুমি তো নিচে মাইনাস করতেছো। আর এই মাইনাস 2t হয়ে যাবে কত? প্লাস 2t প্লাস 1 হয়ে যাবে মাইনাস 1, কজ মাইনাস করতেছো, মানে সব চিহ্ন তো উল্টায় যেতে হবে। এই হচ্ছে তোমার টি তম সেকেন্ডের সূত্র। ভি নট প্লাস হাফ অফ এ ইন্টু 2t মাইনাস 1। টিথ সেকেন্ডে, মানে এক্সাক্ট 7th সেকেন্ডে একটা অবজেক্ট হতে পারে 20 সেকেন্ড পর্যন্ত মুভমেন্ট করছে, সব জানো, মানে এই ইনিশিয়াল ভেলোসিটি ভি নট কত জানো, এ কত জানো, তোমাকে বললাম 19th সেকেন্ডে কতটুকু ডিসটেন্স গেছে, তুমি টি এর ভ্যালু কত বসাবা? 19 বসাবা। বুঝতে পারছি? এটাকে আমরা টি সেকেন্ডের ফর্মুলা বলি। এই ফর্মুলাগুলোর ম্যাথ আজকে করাচ্ছি না, এগুলোর ম্যাথ ইনশাআল্লাহ আমি নেক্সট ক্লাসে তোমাদের করাবো। ঠিক আছে? আমি জাস্ট ফর্মুলাগুলোকে দেখাই যাচ্ছি। আচ্ছা, আরেকটা জিনিস যেটা আমাদেরকে মাথায় রাখতে হবে, যেটা সবসময় সবাই ভুল করে, সবাই ভুল করে, সেটা হচ্ছে এভারেজ ভেলোসিটি। মানে এটা খুবই সিম্পল একটা জিনিস, বাট এভারেজ ভেলোসিটি সবাই ভুল করে। কারণ কি? যখনই কাউকে এভারেজ ভেলোসিটি বের করতে দেওয়া হয়, সে কি করে? v1 প্লাস v2 বাই 2 করে ফেলে। কি ভাই আপনি এভারেজ বের করতে বলছেন? বাট ফিজিক্স এভারেজ ভেলোসিটি কিভাবে স্বীকার করে না? ফিজিক্স এভারেজ ভেলোসিটির ডেফিনিশন দিয়েছে টোটাল ডিসপ্লেসমেন্ট ওভার টোটাল টাইম। ঠিক আছে? সো যাই করি না কেন, এভারেজ ডিসপ্লেসমেন্টের ডেফিনিশন এভাবে আসতে হবে, এভাবেই আসতে হবে। ঠিক আছে? একটা কেস আমি তোমাদের সামনে একটু প্রেজেন্ট করি। কেস 1। কেস 1 এ চিন্তা করো কোন একজন অবজেক্ট বা কোন একটা অবজেক্ট বা কোন একজন মানুষকে বলা হয়েছে সে এ থেকে বি পর্যন্ত যাবে একটা সার্টেন ভেলোসিটি v1, এ থেকে বি পর্যন্ত এই v1 চেঞ্জ হবে না মনে করো। কথা কথা। এই ভি কি বল? ওকে, এই যে v1 যে ভেলোসিটিটা আছে, v1 ভেলোসিটিটা a থেকে b তে যেতে চেঞ্জ হবে না, এবং আমরা বললাম a থেকে b তে যেতে v1 ভেলোসিটিতে t1 টাইম সেকেন্ড লাগছে। আমাকে বলে দেওয়া হয়েছে ধরো এই ভ্যালুগুলো। আবার বলা হইলো b থেকে c পর্যন্ত একই অবজেক্ট মুভ করবে, b থেকে c পর্যন্ত ভেলোসিটি হচ্ছে v2 আর টাইম লাগছে মনে করো t2। কন্ডিশন যেটা বলে দিচ্ছে, কন্ডিশন বলে দিচ্ছে যে এটা এমন একটা রাস্তায় তারা ট্রাভেল করছে যে ab রাস্তা আর bc রাস্তা ইকুয়াল ডিস্টেন্স। এইটুকু প্রশ্ন বলে v1 v2 t1 t2 এর মান বলে দিচ্ছে, তোমাকে জিজ্ঞেস করছে এভারেজ ভেলোসিটি কত। সবাই কি করবে? v1 প্লাস v2 বাই 2 ওইটাই করবে, বাট এটা আমরা করব না, বিকজ এভারেজ ভেলোসিটির ডেফিনিশন কি? টোটাল ডিসপ্লেসমেন্ট বাই টোটাল টাইম। টোটাল ডিসপ্লেসমেন্ট কত? ab প্লাস bc। টোটাল টাইম কত? 24। এখন ab প্লাস bc মানে কি? ধরো s প্লাস s বা 2s বলতে পারি, মানে যেখানে s হচ্ছে যে কোনো একটা ডিসটেন্স অবশ্যই বলা যায়। ওকে, এখন একটা জিনিস দেখো, এই যে t1, t1 কে কি আমি s বাই v1 বলতে পারি? s ইকুয়ালস টু কত? vt না? তাহলে t1 এর জায়গায় s বাই v1 বলা যায়, প্লাস t2 এর জায়গায় s বাই v2 বলা যায়। তুমি যদি এখন নিচে এলসিএম করো, তাহলে উপরে কি থাকতেছে? 2s, রাইট? আর নিচে v1 v2 আসতেছে না? s কমন নিয়ে v1 প্লাস v2 আসতেছে না? এই নিচের s আর উপরের s কি কাটাকাটি যায় না? তাহলে ফাইনালি আমি বলতে পারি, সুতরাং এই কেস 1 এর জন্য এভারেজ ভেলোসিটি বার v হচ্ছে 2v1 v2 ডিভাইডেড বাই v1 প্লাস v2। বুঝতেছো? মানে অ্যাকচুয়ালি যেটা অ্যান্সার ইমাজিন করা যায় তার থেকে কত ডিফারেন্ট হইতে পারে। বাট স্যাররা তো জানে যে তুমি v1 প্লাস v2 বাই 2 করবা। তাই যদি এমসিকিউ তে অঙ্ক আসে শিওর থাকবা যে এ বি সি ডি কোনো না কোনো অপশনে ওই v1 প্লাস v2 বাই 2 করে যা আসে তা দেওয়া আছে। এখন যে ধরো জানে না, জাস্ট v1 প্লাস v2 বাই 2 করবে, সে তো দেখবে সি অপশনের সাথে মিলছে, ও চিন্তা করবে ভুল অঙ্ক হইলে তো মিলতো না, মিলছে তো দাঁড়ায়। এটা একটু কেয়ারফুল থাকতে হবে অবশ্যই। ঠিক আছে? এটা গেল কেস 1। কেস 1, কেস 2 এখন সব তোলার দরকার নাই, আমি তো দিয়েই দিব। কেস 2, কেস 2 তে কি হবে? কেস 2 তে এবার চিন্তা করো একটা লোক এ থেকে জার্নি করছে বি তে v1 ভেলোসিটি, বি থেকে জার্নি করছে সি তে v2 ভেলোসিটি, কিন্তু এ থেকে বি তে যাইতে যতটুকু টাইম লাগছে বি থেকে সি তে যেতে একই টাইম লাগছে। টাইম ডিউরেশনটা সমান ছিল। 1 ঘন্টা লাগছে বাংলাদেশ মানে মতিঝিল থেকে আরামবাগ যেতে, কি বলতেছি, মতিঝিল থেকে সিদ্ধেশ্বরী যেতে, আবার 1 ঘন্টা লাগছে সিদ্ধেশ্বরী থেকে উত্তরাও যেতে। আরো জোরে গেছে, আরো জোরে ভেলোসিটি নিয়ে গেছে। বাট এনিওয়েজ, এরকম সিচুয়েশনে যদি হয়, আমাকে আবার যদি এভারেজ ভেলোসিটি বের করতে বলে, আমার এভারেজ ভেলোসিটির জন্য সূত্র চেঞ্জ হবে না, টোটাল ডিসপ্লেসমেন্ট বাই টোটাল টাইম।
তাহলে এখন দেখো ডিসপ্লেসমেন্ট দুইটা S1 আর S2 তো এক না। S1 আর S2 কি ডিফারেন্ট। তো S1 প্লাস S2 বসালাম, বাট টাইম কি সেম না? তাহলে T প্লাস T এর জায়গায় আমি একবারে কি বলতে পারি? 2T। আবার S ইকুয়ালস টু কি? V ইনটু T। তাহলে উপরে S1 এর জায়গায় V1 ইনটু T, S2 এর জায়গায় V2 ইনটু T বলতে পারি। T2 না। A থেকে B তে যেতে যা টাইম লাগছে, B থেকে C তে যেতে একই টাইম লাগছে। তাহলে নিচে কত আছে? 2T। উপরে কি T কমন নেওয়া যায় না? উপরে T কমন নিয়ে ফেললে V1 প্লাস V2 বাই কত আসে? এটা আবার আগের মতোই, যেটা এক্সপেক্ট করি সেটাই। বুঝতে পারছো? তো কোন কেসে কোনটা ইউজ করতে পারবো, there is a variation, ওটা একটু খেয়াল রেখে করতে হবে আর কি। কোনো কনফিউশন আছে? কোনো প্রশ্ন আছে? চমৎকার। ওকে, এরপর লাস্ট কেস এভারেজ ভেলোসিটির জন্য, কেস 3। অবজেক্টটা এবার ভি নট ভেলোসিটি নিয়ে এ এক্সিলারেশনে করে টি সেকেন্ড টাইম পর ভি ফাইনাল ভেলোসিটিতে আসছে বা বি পয়েন্টে আসছে, যদি এরকম হয়, তাহলে তার জন্য টোটাল ডিসপ্লেসমেন্ট এস ইকুয়ালস টু ভি নট টি প্লাস হাফ অফ টি এটি স্কোয়ার বলতে পারি। আর তার টোটাল টাইম কতটুকু লাগছে? তাহলে তার এভারেজ ভেলোসিটি বার ভি হবে এস বাই টি, ভি নট প্লাস হাফ অফ এটি। টি দিয়ে ভাগ করে দিছো, তাই টি এর একটা করে পাওয়ার কমে গেছে। বুঝতে পারছি? টপিক কিন্তু একটাই, এভারেজ ভেলোসিটি। ফর্মুলা তিন রকম বা পার্সপেক্টিভ তিন রকম, এটাই সমস্যা হয় যখন হচ্ছে গিয়ে পরীক্ষা দিতে বসি। ধরো ওই যে আওলায় যদি যায় এই কেস ওইটাই, এই কেস ওইটাই, তখনই ধরো উত্তরে গরমিল হবে। বুঝছো? এনিওয়েজ, আজকে এই পর্যন্তই, আমার একটু তাড়া আছে। নেক্সট ক্লাসে আমি অনলাইনটা, এই উইকে আমি অবশ্যই অনলাইনে নিব। কবে নিব সেটা আমি আজকে কালকে জানাই দিব, কালকে সকালের মধ্যে জানাই দিব ইনশাল্লাহ। তোমরা তো, তোমাদের স্কুল কলেজ বন্ধ না?